কারণ এই সংবিধানের জানালা আছে, এই সংবিধানের দরজা আছে, এই সংবিধানের ঠ্যাং নাই, এই সংবিধানের চোখ নাই, এই সংবিধানের হাত নাই, এই সংবিধানের পা নাই। এমন ল্যাংড়া বোবা খোড়া সংবিধান দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। পরিবর্তন করতে হলে আল্লাহর আইন বাস্তবায়ন করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি সূরাতুল মুলকের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর ভেতর থেকে একটি আয়াত বিশেষত সামনে রেখে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। বর্তমান আমাদের এই সমাজে, এই পৃথিবীতে, এই দেশে, এই সিচুয়েশনে, এই পরিবেশে আমাদেরকে, আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে ডাকার মানুষের কোনো অভাব নাই। একজন ডাকছে বাম দিকে, আর একজন ডাকছে ডান দিকে, একজন ডাকছে সামনে, আর একজন ডাকছে পিছনে, একজন ডাকছে জাহান্নামের দিকে, আর একজন ডাকছে জান্নাতের দিকে, একজন ডাকছে মসজিদের দিকে, আর একজনের ডাকছে মন্দিরের দিকে, একজন আমাদেরকে ডাকছে ভারতের দিকে, আর একজন ডাকছে মদিনাওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। কেউ ডাকতেছে পিয়ার পদ্ধতির দিকে, কেউ ডাকতেছে আমাদেরকে গণভোটের দিকে, কেউ ডাকতেছে মরে যাওয়া, পচে যাওয়া, গলে যাওয়া অথর্ব সংবিধানের দিকে, আর আরেকজনরা ডাকতেছে আল্লাহর বিধান, আল্লাহর দেওয়া সংবিধান, শাশ্বত জীবন্ত সংবিধানের দিকে। জোরে বলেন ঠিক কিনা? এক একজন এক এক দিকে আমাদের ডাকছে। আমরা যাব কোন দিকে, সেই বিষয়ে আমরা অল্প কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। প্রধান মেহমান, প্রধান আকর্ষণ আসার আগ পর্যন্ত আমরা ধৈর্যশীল হয়ে শ্রবণ করব এবং বুঝবার চেষ্টা করব। সম্মানিত ভাইয়েরা, এ সময় আমাদের অত্যন্ত বোঝা দরকার, যে ডাকবে, যেই বলে আইলো আর অমনি যাইলো, এই অবস্থা হলে চলবে না। যে কোনো ডাকে সাড়া দেওয়া যাবে না। এমন ডাকে সাড়া দিতে হবে যেই ডাকে সাড়া দিলে পরে দুনিয়াও পাওয়া যায়, আখিরাতও পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। দুই জাহান পাওয়া যায় এমন ডাকে আমাদের সাড়া দিতে হবে। একটি গজল শুনেছিলাম, গজলটি হলো এমন: জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, তারপরে কি? দুনিয়াতে লও কাদাইয়া আখিরাতে কাদায়ও না। এই কথাটা মানে পারস্পরিক বিষয়, পারস্পরিক হওয়ার কারণে, সম্পর্কযুক্ত হওয়ার কারণে এসে গেল। আমরা এমন একটা চাই, এমন নিয়ামত চাই, যেই নিয়ামতে দুনিয়াও পাবো, আখিরাতও, সুবহানাল্লাহ পড়েন, দুনিয়াও পাবো, আখিরাতও পাবো। এখন আপনাদের মনের মধ্যে চিন্তা জাগতে পারে, দুনিয়া কিভাবে পাবো আর আখিরাত কিভাবে পাবো? আপনি প্রতিনিয়ত নামাজ আনতে বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি আবার বলছেন আল্লাহর কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বুল আলামিন দুনিয়ার যত কল্যাণ আছে তা আমাকে দিয়া দাও, দুনিয়ার ভালোগুলো আমাকে দান করে দাও। ডাকছেন আপনি কাকে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বলেন, মুখস্থ আছে না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এরপরে কি? হাসানা, দুনিয়ার কল্যাণ আমাকে দান করো, দুনিয়ার যতগুলি ভালো জিনিস আছে তা আমাকে দিয়া দাও, দুনিয়ার কল্যাণগুলো আমাকে নসিব করে দাও। শুধুমাত্র দুনিয়ার কল্যাণ নসিব করবে তা নয়, ওফিল আখিরাতি হাসানা, আখিরাতের যে হাসানা আছে, আখিরাতে যে কবরের আযাব মুক্ত হওয়া, আখিরাতে সওয়াল জবাব সহজ হওয়া, আখিরাতে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারা, আখিরাতে ফুলসিরাত সহজে পার হয়ে যাওয়া, আখিরাতে জান্নাত পাওয়া, পাঁচটি কল্যাণ আখিরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনি রেখেছেন। দুনিয়ার যত কল্যাণ আছে, নিয়ামত আছে তা আমাকে দান করেন,
আখিরাতের যত কল্যাণ আছে সেটাও আপনি আমাকে দান করেন। তাহলে এই আয়াতের সাথে এই কথাটা কখনো মেলে না। মেলে? দুনিয়াতে লও কান্দাইয়া, আখিরাতে কান্দাইও না। আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা, এই আয়াতের সাথে এই কথা মিল নাই, সাংঘর্ষিক পুরোপুরি। অর্থাৎ এই গজল আর এই কথা বলাই যাবে না। আল্লাহ দুনিয়াতে আমাকে কান্দাও, আখিরাতে আমাকে হাসায়ও। আর আল্লাহ পাক যদি কোনো মানুষকে দুনিয়াতে কান্দায় তাহলে তার ঈমান টিকিয়ে রাখা অসম্ভব। আল্লাহ যদি কাউকে কান্দায় ঈমান টিকিয়ে রাখতে পারবে? আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক কাঁদিয়েছেন, পরীক্ষা নিয়েছেন, যন্ত্রণা দিয়েছেন, কষ্ট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে যন্ত্রণা দিয়েছেন, কষ্ট দিয়েছেন, পরীক্ষা গ্রহণ করেছেন। এমন কঠিন পরীক্ষা যদি আমাদের মতো মানুষের উপরে আসে, টিকে থাকতে পারবো? বলেন, টিকে থাকতে পারবো? অতএব কথা বলার কোনো সুযোগ নাই যে দুনিয়াতে লও কান্দাইয়া আখিরাতে কান্দাইও না, এ কথা বলাই যাবে না, সম্পূর্ণ হারাম। বলতে হবে আল্লাহ দুনিয়াও কানতে চাই না, আখিরাতেও কানতে চাই না, উভয় জাহানের কল্যাণ তুমি আমাদেরকে দান করো। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। উভয় জাহানের কল্যাণ আল্লাহ পাক যেন আমাদেরকে নসিব করেন। আমরা বলছি আমিন, আমরা বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, খুব ভালো করে লক্ষ্য করেন, পৃথিবী জুড়ে দেশ আছে মোট 196টি। কয়টা? 196। 196টি দেশের ভিতরে জাতিসংঘের সদস্যভুক্ত দেশ হলো 193টি। আর দুটি দেশ জাতিসংঘের সদস্যভুক্ত না, একটা হলো অ্যান্টার্কটিকা আর একটা হলো ফিলিস্তিন। বিশ্বে মুসলিম দেশ আছে 56টি। পৃথিবীর মোট জনসংখ্যা প্রায় 850 কোটি। সম্মানিত ভাইরা, তার মধ্যে মুসলিম জনসংখ্যা 250 কোটিরও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জনসংখ্যার মধ্যে এই দেশের ভিতরে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। সুবহানাল্লাহ পড়ে। বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত, 3 দিক থেকে ভারত কর্তৃক পরিবেষ্টিত, 18 কোটি বনি আদম অধ্যুষিত 56,000 বর্গ মাইলের এই প্রিয় জন্মভূমি আমাদের প্রিয় দেশ বাংলাদেশ। অসংখ্য ইবতেদায়ী মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, আলিম ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা সহ এবং অসংখ্য ফুরকানিয়া মাদ্রাসা, সুনামধন্য কওমি মাদ্রাসা সহ বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ধারণ করে ধন্য আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রায় 3.5 লক্ষ মসজিদ, মক্তব, ইমাম, মসজিদ, সুনামধন্য বিশ্বজয়ী হাফেজে কোরআন, বিশ্বনন্দিত মুফাসসির এবং 365 জন বিখ্যাত আল্লাহর ওলির মাজার ধারণ করে ধন্য আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। সম্মানিত বন্ধুগণ, ব্রিটিশ শাসন আমল থেকেই বাংলাদেশকে বলা হয় শস্য ভাণ্ডার। আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ, বিপুল প্রাচুর্য এবং সম্পদে ভরা আমাদের দেশ বাংলাদেশ। এখানে আছে বিস্তীর্ণ বনজ সম্পদ, এখানে আছে গভীর খনিজ সম্পদ, এখানে আছে মৎস্য সম্পদ, এখানে আছে পশু সম্পদ, এখানে আছে কৃষি সম্পদ, এখানে আছে বিপুল পরিমাণ মানব সম্পদ। গোড়া থেকেই আমাদের দেশ, আমাদের প্রিয় বাংলাদেশ ছিল ষড়যন্ত্রের শিকার। খুব ভালো করে লক্ষ্য করবেন, গোড়া থেকেই আমাদের দেশ ছিল ষড়যন্ত্রের শিকার। ব্রিটিশ কর্তৃক শোষণ, 200 বছর ধরে আমাদের গোলামি সহ্য করতে হয়েছে। 1947 সালে অনেক রক্ত আর জীবনের বিনিময়ে স্বাধীন হলো আমাদের প্রিয় দেশ বাংলাদেশ। এরপর পাকিস্তান কর্তৃক শোষণ আর নির্যাতন শুরু হলো, অধিকার হরণ করা হলো, মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হলো, নির্যাতন করা হলো, জুলুম করা হলো, গোটা জাতিকে বিষিয়ে তুলেছিল। মানুষের রক্ত আর জীবনের বিনিময়ে এই দেশ স্বাধীন করতে হলো। 1971 সালে দেশ স্বাধীন হলো, দেশের নাম পরিবর্তন হলো, দেশের পতাকার পরিবর্তন হলো, দেশের মানচিত্রের পরিবর্তন হলো, বিশ্ব মানচিত্রে যোগ হলো এক নতুন দেশ, আমাদের প্রিয় রক্ত আর সবুজে ঘেরা বাংলাদেশ, সোনার বাংলাদেশ।
সম্মানিত ভাইরা, এত কিছুর পর মনে হলো এদেশের মানুষ সকল জুলুমের শেকল থেকে মুক্ত হলো। মনে হলো এদেশের মানুষ চুরি থেকে বেঁচে গেল। মনে হলো এদেশের মানুষ ডাকাত থেকে বেঁচে গেল। মনে হলো এদেশের মানুষ ধর্ষণ থেকে বেঁচে গেল। মনে হলো এদেশের মানুষ অত্যাচার জুলুম নিপীড়ন থেকে বেঁচে গেল। মনে হলো এদেশের মানুষ হত্যা গুম থেকে বেঁচে গেল। প্রকৃতপক্ষে দেখা গেল না, কিছু ক্ষমতালোভী নেতাদের কাছে এই দেশ আবার কুক্ষিগত হয়ে গিয়ে সাধারণ মানুষ নির্যাতন নিপীড়নের শিকার আবার হতে লাগলো। স্বাধীন হলো ঠিকই, কিন্তু স্বাধীনতা আমাদের ঘর পর্যন্ত আজ অদ্যাবধি পর্যন্ত আসে নাই, ঠিক কিনা? দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা কি স্বাধীন হতে পেরেছি? দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন হতে পারি নাই। সম্মানিত ভাইরা, সেখান থেকে নিজেদের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য, নিজেদের মৌলিক অধিকার আদায়ের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করার চেষ্টা করেছে আপামর জনসাধারণ। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এই আন্দোলন চলবে, আবার আন্দোলন হবে, আবার স্বৈরাচার হবে, আবার আন্দোলন চলবে, আবার আন্দোলন হবে, আবার জীবন যাবে, রক্ত যাবে। আমরা এই জীবন যাওয়া, রক্ত যাওয়া, আমাদের দেশের মানুষ শেষ হয়ে যাবে, এই মানব সম্পদ আমরা আর হারাতে চাই না। আপনারা কি আপনাদের কলিজার টুকরা সন্তানকে আর হারাতে চান? আপনারা কি আপনার মেয়েদেরকে আর হারাতে চান? যদি আপনারা কলিজার টুকরা সন্তানকে হারাতে না চান, কোন স্বৈরাচার যেন মাথার উপরে আর চেপে বসতে না পারে, কোন জালিম যেন মাথার উপরে আর চেপে বসতে না পারে, সংবিধানের দোহাই দিয়ে আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে যেন আর কেউ খেতে না পারে, এজন্য সব কিছু বাদ দিয়ে আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর বিধান কায়েম করার আন্দোলনে আমাদেরকে শরীক হতে হবে। যারা রাজি আছেন দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত আর একটু জোরে উঁচু করে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, কার আইন চাই? জোরে বলেন, কার আইন চাই? আল্লাহর আইন চাই। আমি চ্যালেঞ্জ করে বললাম, গোটা বাংলাদেশের বুদ্ধিজীবী, সাংবাদিক, প্রশাসন, সকল মানুষদেরকে চ্যালেঞ্জ করে বলছি, তোমরা যে আইন বানিয়েছো, এই আইন অথর্ব। তোমরা যে আইন বানিয়েছো, এই সংবিধানের কোনো মূল্য নাই। তোমরা যে আইন বানিয়েছো, এই সংবিধানের কোনো দাম নাই। ন্যূনতম মানুষকে পরিবর্তন করার সামান্যতম কোনো শক্তি এই সংবিধানের নাই। তোমাদের বানানো সংবিধান মানুষের অধিকার আজও আদায় করিয়ে দিতে পারে নাই। পেরেছে কি? পারে নাই। 54 বছর হলো বাংলাদেশ স্বাধীন হলো। আপনারা বলেন, স্বাধীনতা যুদ্ধের পরে এই দেশে কি আর মানুষ মরেছে না মরে নাই? স্বাধীনতার পরে ধর্ষণ হয়েছে না হয় নাই? হয়েছে। চুরি হয়েছে না হয় নাই? ডাকাতি হয়েছে না? এখনো হচ্ছে না? চাঁদাবাজি আছে না নাই? টেন্ডারবাজি আছে না নাই? সন্ত্রাসী আছে না নাই? সব আছে। তাহলে সংবিধান দিয়ে কি কাজ হলো? কারণ এই সংবিধানের জানালা আছে, এই সংবিধানের দরজা আছে, এই সংবিধানের ঠ্যাং নাই, এই সংবিধানের চোখ নাই, এই সংবিধানের হাত নাই, এই সংবিধানের পা নাই। এমন ল্যাংড়া বোবা খোড়া সংবিধান দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। পরিবর্তন করতে হলে আল্লাহর আইন বাস্তবায়ন করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কার আইন? জোরে বলেন, কার আইন? আল্লাহর আইন। আল্লাহর আইন বাস্তবায়ন হোক, তা কি চান? তা কি চান? এই আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য একদল আপনাদেরকে ডাকছে, আহ্বান জানাচ্ছে। কার আইন বাস্তবায়ন করতে চায়? আল্লাহর আইন। কেন? চুরি করলে হাত কেটে দাও, কার বিধান? জোরে বলেন, কার বিধান? চুরি করলে হাত কেটে দাও, আল্লাহর বিধান। কেউ যদি জিনা করে বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে উড়িয়ে দাও, আল্লাহর বিধান। আল্লাহর বিধান যদি চালু হয়ে যায়, চুরি বন্ধ হয়ে যাবে। আল্লাহর বিধান যদি চালু হয়ে যায়, ডাকাতি বন্ধ হয়ে যাবে। আল্লাহর আইন যদি চালু হয়ে যায়, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। এই কথা আপনাদের বিশ্বাস হয় না কি হয় না? একটু ভালো করে কান লাগান। আপনাদের কালিকাপুর দক্ষিণ পাড়া
এই কালিকাপুর দক্ষিণ পাড়ার একটা মৌজা আছে না নাই? এই মৌজার ভিতরে সমস্ত লোকেরা একত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে, কালিকাপুরের ভিতরে কোন চোর যদি ধরা পড়ে তাহলে পরে চোরকে ধরে তার হাত কেটে দেওয়া হবে, তার হাত কেটে নেওয়া হবে। এই ঘটনা চতুর্দিকে ছড়ায়ে পড়ল। কোন চোর ধরা পড়ল, জুমার নামাজের পরে সবাই মাইকে এলান দিয়ে দিল, লোকেরা সব দৌড়ালো, টেলিভিশনের সাংবাদিকরা আসলো, আর সমস্ত প্রিন্টিং মিডিয়া চলে আসলো। প্রশাসনের লোকদের উপস্থিতিতে একটা চোরের হাত কেটে দেওয়া হলো জুমার নামাজের পর। হাতটা কেটে দেওয়ার পরে দেখবেন আপনারা আরামে থাকলেও চোররা আরামে থাকবে না। সমস্ত চোরেরা একত্রিত হয়ে এক জায়গায় বসে তারা মিটিং করে বলবে, খবরদার, চুরি করতে ময়মনসিংহ শহরে চলে যাবি, কালিকাপুর ইউনিয়নের মৌজার ভিতরে ঢুকবি না। কথা ঠিক? এই ইউনিয়নের ভিতরে ঢুকলে পরে চোর যদি ধরা পড়ে তাহলে কি কেটে দেয়? হাত কেটে দেয়। খবরদার, ওইখানে গরু চুরির জন্য যাবি না, ওইখানে সোনা দানা চুরি করার জন্য যাবি না, ওখানে ছাগল চুরি করার জন্য যাবি না। আর আমাদের দেশে যে আইন আছে বন্ধু, এই আইনগুলো প্রয়োগ করার পর দেখা গেল চোর ধরা পড়লে জেলখানায় ঢুকালে পরে চোর ধরা পড়ে জেলে যায়, কিছুদিন বাদে চোরেরা ডাকাত হয়ে ফিরে আসে। ঠিক কিনা? যেই সংবিধান চোরকে ডাকাত বানিয়ে দেয়, ওই সংবিধান আর দেখতে চাই না, আর দেখতে চাই না, আর দেখতে চাই না। কারা রাজি আছেন হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। কারা আইন দেখতে চান? যেই সংবিধান চোরকে কি বানায়? ডাকাত বানায়। যেই সংবিধান চোরকে আশ্রয় দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা চুরির ঘটনা ঘটলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে বিচার নিয়ে আসার পরে ইহুদি চুরি, মুসলিম মুনাফিক চুরি করেছে। চুরি করার পর চুরি যাওয়া মালটা, চুরি করা মালটা ইহুদির বাড়িতে রেখে দিল। বাড়িতে রেখে দেওয়ার পরে নবীর কাছে যদি কোনো ক্রমে যদি বিচার চলে যায়, আত্মীয় স্বজনদেরকে বলে দিল, খবরদার, তোমরা সবাই আমার পক্ষে সাক্ষী দিবা, কারণ আমি মুসলমান। আল্লাহর নবীর কাছে বিচার যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন মুসলিমের পক্ষে সবাই সাক্ষী দিচ্ছে, চুরি সে করে নাই, যার বাড়িতে মাল পাওয়া গেছে সেই লোকই ইহুদি আসল চোর। আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা শুনে যাও, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, তা যদি প্রমাণ হয়ে যেত, আমি নির্দ্বিধায় আমি আমার নিজের মেয়ের হাতটা কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। এ হলো ইসলামের আইন। আর গণতন্ত্রের সংবিধান, আমাদের দেশে যে সংবিধান, এই সংবিধানের আইন হলো, যদি আমার দলের চোর হয় তাহলে মাল শুদ্ধা ছাড়িয়ে দে। ঠিক না? লোক পুলিশ যদি পুলিশে ফোন করছে, চোর ধরা পড়ছে, সাইকেল শুদ্ধা ধরা পড়ছে, সাইকেল চোর ময়মনসিংহে আছেন কিনা? সাইকেল চোর আছে? জুতো চোর? মসজিদের ভিতরে ঢুকলে পরে জুতা চুরি হয় নাকি হয় না? হয়। জুতা চোর, সাইকেল চোর, বদনা চোর, থালা চোর, এই যে চোর, এই চোর আছে, চোর ধরা পড়েছে সাইকেল শুদ্ধা। বাঁচার জন্য ফোন দিয়েছে বসকে, বস এবার ফোন দিয়েছে অফিসার, পুলিশ অফিসারকে, এই মেয়া ধরছো কারে? কয় ধরছি স্যার বল্টু মিয়ারে। বল্টু মিয়ার ধরছো কেমনে? কয় সাইকেল শুদ্ধা ধরছি স্যার। কয় সাইকেল শুদ্ধা ছাড়িয়ে দে, জানিস না ওটা আমার লোক? পার্টি চালাইতে গেলে ওরকম চোর গুন্ডা কিছু পালন করা লাগে। কথা ঠিক? যারা নিজেদের পার্টি চালাইতে চোর আর গুন্ডা পালন করে, তারা ক্ষমতায় আসলে পরে চোর নির্মূল হবে, গুন্ডা নির্মূল হবে, সন্ত্রাস নির্মূল হবে। এর চাইতে মিথ্যা কথা আর হতে পারে না। সম্মানিত ভাইরা, আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহর আইন যারা চান আর আল্লাহর আইন যারা চান না, ভালো করে কান খাড়া করে লক্ষ্য করে। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর ভিতরে যত মানব মণ্ডলী দেখতে পান, তাম দুনিয়ার ভিতরে ভৌগোলিক ভাবে যত ভাগ দেখতে পান, তাম পৃথিবীর মানুষের ভিতরে কর্মপদ্ধতির যত ভাগ দেখতে পান, মানুষের জীবন পরিচালনার ক্ষেত্রে যত ভাগ দেখতে পান,
শহরের মানুষ, গ্রামের মানুষ, শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, ধনী মানুষ, গরিব মানুষ, সৌদি আরবের মানুষ, মিশরের মানুষ, ইন্ডিয়ার মানুষ, বাংলাদেশের মানুষ, ধর্মের দিক থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইয়াহুদি, নাসারা, শিখ আর বৃহত্তর মুসলিম, এই যে আপনারা ভাগ দেখতে পান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন तमाम পৃথিবীর ভিতরে যত ভাগ তোমরা দেখতে পাও সমস্ত ভাগগুলোকে আল্লাহ এক জায়গায় করে একত্রিত করে দুই ভাগে আল্লাহ রাব্বুল আলামিন বিভক্ত করে দিবেন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাংলাদেশে যত ভাগ আছে, এক নাম্বার যদি ধরেন আপনি বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ বিএনপি, এরপরে এনসিপি, জাতীয় পার্টি, আরো যত ভাগ আছে, দল আছে, মত আছে, ভালো করে কান খাড়া করে শুনে যান। আওয়ামী লীগের ভাইয়ের জন্য কোরআন, বিএনপির ভাইয়ের জন্য কোরআন, তাবলীগের ভাইয়ের জন্য কোরআন, মুসলিম ভাইয়ের জন্য কোরআন, হিন্দু ভাইয়ের জন্য কোরআন। কোরআনটাকে আল্লাহ পাক কোন জাতির জন্য নির্দিষ্ট করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম শুধু মুসলিমদের জন্য খাস করে দেন নাই, শুধুমাত্র মুসলমানের উপকৃত হবে তা নয়, ইসলাম যারা গ্রহণ করেছে তারাই শুধু উপকৃত হবে তা নয়, तमाम পৃথিবীর যে কোনো মানুষ কোরআনুল কারীমের কাছে আসতে পারে, কোরআন ধরতে পারে, কোরআন পড়তে পারে। যদি তার কাছে বিশ্বস্ততা মনে হয় তাহলে দুনিয়ার সবগুলোকে পিছনে ফেলে পড়ে নিতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন तमाम পৃথিবীর সব মানুষের হেদায়েতের জন্য কোরআন, এই কোরআনুল কারীম বলছে ও দুনিয়ার লোকেরা শুনে যাও, ও ধর্মভিত্তিক লোকেরা শুনে যাও, যারা শরিয়া আইন মানতে চাও না, বিশ্বাস করো না আল্লাহর আইন, পছন্দ করতে চাও না আল্লাহর আইন, শুনে যাও। আল্লাহ পাক বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মানব মণ্ডলীকে আল্লাহ একত্রিত করে দুই ভাগে বিভক্ত করে দিবেন। এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। কয় দল বলেন? জোরে বলেন কয় দল? দুই দল আল্লাহ পাক করে দিবেন। এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। যারা জাহান্নামে যাবে তাদের ভিতরে তাদের কর্মকাণ্ড, তাদের আচরণ বিধি আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে একটা একটা করে বর্ণনা করে দিয়েছেন, তুলে ধরেছেন। আমার ভাইরা এবার লক্ষ্য করেন, জাহান্নামে যারা যাবে তারা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের পারস্পরিক দেখা করার ব্যবস্থা করে দিবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, বলবে ক্বালু মা সালাকাকুম ফি সাকর, তোমরা কেন সেখানে গিয়েছো? তোমার বাড়ি আর আমার বাড়ি এক জায়গায়, শুনতেছেন কথা? তোমার বাড়ি আর আমার বাড়ি এক জায়গায়, কালিকাপুর দক্ষিণ পাড়ায় তোমার বাড়ি, আমার বাড়িও কালিকাপুর দক্ষিণ পাড়ায়। তোমার বাড়ি আর আমার বাড়ি একই জায়গায়, একই বাজারে আমরা বাজার করেছি, প্রাইমারি স্কুলে একসঙ্গে লেখাপড়া করেছি, আমরা একই মসজিদে নামাজ আদায় করতাম, কিন্তু আজকে আমি জান্নাতে এলাম, তোমরা জাহান্নামে কেন গিয়েছো? ওরা উত্তর দিয়ে এক নম্বরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা বলবে ভাই তোমার বাড়ি কালিকাপুর দক্ষিণ পাড়া, আমার বাড়িও কালিকাপুর দক্ষিণ পাড়া, কিন্তু মসজিদে যখন আজান হতো তোমার সাথে আমার কোয়ালিটির পার্থক্য ছিল একটা। যখন আজান হতো তুমি মসজিদে চলে যেতে, জুমার নামাজের সবার আগে মসজিদে যেতে,
ইমাম সাহেব খুতবা দিত, সামনে বসে গভীর মনোযোগ সহকারে খুতবা শুনতে। কয়েকদিন যেতে না যেতেই তুমি রসুলের সুন্নাহ দাড়ি রেখে ফেললে, আর আমি নামাজে তো যাইতামই না, বরং নামাজে যাওয়ার পরে দাড়ি রেখে যারা আল্লাহর আইনের কথা বলছে তাদেরকে আমি রাজাকার ছাড়া আর কিছু বলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর আইনের কথা বললেই বলে কি? এই মাল এরা মূলত ভারতপন্থী। এরা মূলত কোন পন্থী? এরা মূলত ভারতপন্থী। আমি স্পষ্ট করে দিচ্ছি কিভাবে বুঝবেন ভারতপন্থী। ভারতপন্থী বুঝার জন্য আপনাকে অনেক বেশি লেখাপড়া করতে হবে না। আমার কয়েকটি থিওরি মনে রাখবেন, এইখানেই আপনি দেখতে পাবেন ভারতপন্থী মাল এখনো আছে দেশে। আছে না? পাড়ায় আছে না? মহল্লায় আছে না? গ্রামে আছে না? যারা এখনো অশান্তি তৈরি করার চেষ্টা চালাচ্ছে। আমার ভাইয়েরা, ভারতপন্থী আপনি যদি দেখতে চান তাহলে ভালো করে খেয়াল করবেন, ওরা সব ধর্মকে সম্মান করতে জানে, শুধুমাত্র ইসলাম ধর্মটাকে সম্মান করতে শেখে নাই। এই মাল আছে না নাই? খ্রিস্টান ধর্মকে সম্মান করে, হিন্দু ধর্মকে কি করে? ওরে সুবহানাল্লাহ, হাত পা উঁচু করে সম্মান করে, ঠিক না? খ্রিস্টান ধর্মকে হাত পা উঁচু করে সম্মান করে, হিন্দু ধর্মকে হাত পা উঁচু করে সম্মান করে, কিন্তু শুধুমাত্র ইসলামের কথা বললে ইসলাম ধর্মটাকে সম্মান করতে জানে না। খ্রিস্টান ধর্মকে যতটা সম্মান করে ইসলামকে ততটা সম্মান করে না। এই মাল আছে না নাই? ওরা সমস্ত ধর্মগুরুদেরকে সম্মান করে, খ্রিস্টান পাদ্রীদেরকে সম্মান করে, এরপরে পুরোহিত যারা তাদেরকে সম্মান করে, এরপরে বৌদ্ধ ফকির যারা, বৌদ্ধ পুরোহিত যারা তাদেরকে সম্মান করে। শুধুমাত্র আলেম ওলামা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা লোকদেরকে সম্মান করতে জানে না। এই মাল আছে না নাই? এই মাল একটাও বাংলাদেশ পন্থী না, সব কয়টা ভারতের মাল, আপাদমস্তক ভারতের দালাল। আর এই ভারতের দালালের কারণেই বাংলাদেশে অশান্তি বাড়ছে। প্রত্যেকটি বছরে বছরে নতুন নতুন স্বৈরাচার তৈরি হচ্ছে। সম্মানিত ভাইরা, আমি 7টি পয়েন্ট বলবো। এই 7টি পয়েন্টে আপনি বুঝে যাবেন আসলে আমাদের দেশের দেশপ্রেমিক কারা আর আমাদের দেশের ভারতপন্থী কারা, ভারতের সাথে সম্পর্ক কাদের আর ভারতের সাথে সম্পর্ক নাই কাদের, ভালো করে লক্ষ্য করতে পারবেন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক ভাগ করবেন কয় দলে, কয় ভাগে? কয় ভাগে? এক ভাগ হবে জান্নাতি আর এক ভাগ কোথাকার? জাহান্নামী। জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর? তোমার বাড়ি আমার বাড়ি পাশাপাশি, আমরা দুজনে প্রাইমারি থেকে স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত একসঙ্গে লেখাপড়া করলাম। আমি আসলাম জান্নাত, তুমি কেন জাহান্নামে চলে গেছো? লোকটা বলবে, তোমার বাড়ি আর আমার বাড়ি একই পাড়ায় হলে কি হবে বন্ধু? আজান হলে তুমি দৌড় দিয়ে চলে যেতে মসজিদে, আর যারা মসজিদে নামাজ পড়েছে আমি তো নামাজ পড়ি নাই, বরং তারপরে নামাজ না পড়েই বলেছি নামাজ ও পড়লে কি হবে, আমি নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। আছে না আপনাদের পাড়ায়? নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে, ঈমান ঠিক আছে। চিন্তা করে পারেন? নামাজ নাই, কালাম নাই, নামাজ পড়াটাকে আমি দলীয় কার্যক্রম মনে করেছি। নামাজ পড়লে পরে যদি কোনো ছেলে নামাজ পড়ে, একটু যদি দাড়ি রেখে দেয়, যুবক মানুষ যদি নামাজ আদায় করে 5 ওয়াক্ত আর যদি দাড়ি রাখে, তাহলে বাংলাদেশের ভারতপন্থী কিছু মুসলমান আমাদের দেশে আছে, ওরা ওই ছেলেটাকে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে শিবির বানায়া দেয়, ঠিক না? ও যদি আওয়ামী লীগের ছেলেও হয় তাও কি বানায়? কি কারণে? দাড়ি রেখেছে, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, যুবক মানুষ দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়ে ঘোরাফেরা করে, এই জন্য কি বানায়া দেয়? শিবির বানায় দেয়। তার মানে ওরা হলো দাড়ি সহ্য করতে পারে না, ওরা টুপি সহ্য করতে পারে না, ওরা বোরখা সহ্য করতে পারে না, ওরা কোরআন সহ্য করতে পারে না, ওরা ইসলাম সহ্য করতে পারে না। তারাই আমার দেশে
আগামী দিনে যত বাধাই আসুক না কেন আমরা সমস্ত বাধাকে উৎখাত করব, আমরা সমস্ত ষড়যন্ত্রের দাঁত ভেঙে দেব, সমস্ত ষড়যন্ত্রের প্রাচীর ভেঙে দিয়ে আমরা আমাদের জীবন বাজি রেখে আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে যদি আমাকে জবাই হতে হয় জবাই হয়ে যাব, রক্ত দিতে হয় রক্ত দিয়ে দেব, যে কোনো মূল্যে আল্লাহর আইন বাস্তবায়ন করেই ছাড়বে ইনশাআল্লাহ। আমার এই কথায় যারা রাজি আছে দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহর আইন চাইলে আপনাদের অসুবিধা আছে? আল্লাহ আচ্ছা, চোরের আইন যদি এদেশে কায়েম হয়, এখানে যারা বসেছেন আপনাদের কোনো সমস্যা আছে? তাহলে যাদের সমস্যা আছে তারা নিশ্চিতভাবে চোর। মদ যদি নিষিদ্ধ হয় তাহলে আপনাদের কারোর অসুবিধা আছে এখানে? কার অসুবিধা নাই? হাত তুলে দেখান তো, কার অসুবিধা নাই? মাশাআল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মদ যদি নিষিদ্ধ হয় আপনাদের কোনো অসুবিধা? তাহলে মদের আইনের বিরোধিতা করছে তারা, বাংলাদেশে মদখোর যারা, ঠিক কি না? ইসলামের আইনের বিরোধিতা করছে তারা, বাংলাদেশে ইসলাম বিরোধী আর ভারতপন্থী যারা। ভালো করে খেয়াল করে আমার ভাইরা, জাহান্নামীরা উত্তর দিয়ে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তোমার আর আমার মধ্যে কোয়ালিটির কিছু পার্থক্য ছিল বন্ধু। আজান হলে পরে তুমি নামাজে চলে যেতে, আজান হলে পরে আমি নামাজে তো যাইতামই না, বরং নামাজে যারা যায় তাদেরকে বাঁকা চোখে দেখতাম, তাদেরকে আমরা ভালো চোখে কখনোই দেখি নাই। আজান হয়ে গেছে, নামাজ দরকার নাই, প্রয়োজন নাই, এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল আমাদেরকে। আল্লাহর আইনের কথা শুনলে গায়ে যারা ধরতো, আল্লাহর আইনের কথা শুনলে পরে, আল্লাহর আইনের কথা শোনার সাথে সাথে আমার অন্তরের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যেত। আমার ভাইয়েরা, হজরতে উবাই ইবনে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হতে যাবে, এমন সময় উবাই ইবনে খলফ তার বন্ধুকে গিয়ে বলছে, দোস্ত এমন একজনের কাছে গিয়ে তুমি কি কালিমা পড়তে চাও যেই লোকটা দেশদ্রোহী, যেই লোকটার সঙ্গী সাথী যারা আছে তারা সবাই দেশদ্রোহী, মক্কার কোনো আইন তারা মানে না, মক্কার কোনো বিধান তারা মানে না, মক্কার কোনো নিয়ম পদ্ধতি তারা মানে না। কোথা থেকে আসমানি কিতাব নামক একটা কিতাব তাদের কাছে আসে, ওই কিতাবের কথা তারা বলে, সেই কিতাবের আইন তারা মানতে চায়। তুমি কি তাদের মতো হতে চাও? খবরদার মুহাম্মাদের কাছে যাবে না, কালেমা পড়ে মুসলমান হবে না। এই লোকটা কিয়ামতের ময়দানে আফসোস করবে আর বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে লোকটা তার হাতের এই চামড়া, হাতের এইটা আর হাতের তালুয়ার, কপালটা দুইটা একসাথে টাস টাস করে মারতে থাকবে আর বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আমি যদি অমুক লোককে বন্ধু না বানাইতাম তাহলে আমার কাছে আসা আল্লাহর আইন, আমার কাছে আসা কোরআনের আইন, আমার কাছে আসা আসমানি সকল আইন আমি মানতে পারতাম। আমাদেরকে মানতে দিচ্ছে না, আমাদেরকে বলতে দিচ্ছে না। আমরা বলছি এই 54 বছরের ভিতরে আমরা দেখেছি পাকিস্তানিদেরকে, আমরা দেখেছি ভারত, আমরা দেখেছি ব্রিটিশদেরকে, আমরা দেখেছি পাকিস্তানিদেরকে, আমরা দেখেছি বঙ্গবন্ধুর শাসন, আমরা দেখেছি জিয়াউর বঙ্গবন্ধুর ভাষণ, আইয়ুব খানের শাসন, আমরা দেখেছি জিয়াউর রহমানের খাল কাটা, আমরা দেখেছি খালেদা জিয়াকে, আমরা দেখেছি শেখ হাসিনাকে। এবার আমরা দেখতে চাই আল্লাহর কোরআনটাকে। জোরে বলেন ঠিক কিনা? এই কথা বলার পরেই বলছে রাজাকার খেপছে, ঠিক না? এ কথা বললে আপনি এখনই যদি বলেন আমি জামাত ইসলামীতে যোগ দিয়ে দিলাম,
তাহলে আপনার এক বন্ধু আছে, সে এসে বলবে, কিরে তুইও কি রাজাকালের দলে নাম লিখালি? কি ঠিক না? কোরআন থেকে মিলায়া নেন বন্ধু। ওই লোকটা তাকে ইসলাম কবুল করতে বাধা দিয়েছে, আর আপনার বন্ধু আপনাকে বলছে আল্লাহর আইনের দিকে যাস না। আর আমার পক্ষ থেকে আমার অবস্থানের পরিষ্কার হচ্ছে, এই আল্লাহর আইন, যেই লোকই বলবে আল্লাহর আইন বাস্তবায়ন হোক, আমি সেই লোকের সাথেই থাকবো। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর আইনের কথা বললে যারা বলছে রাজাকার, আল্লাহর আইনের কথা বলছে যারা বললেই যারা বলছে আল বদর, আল্লাহর আইনের কথা বললেই যারা বলছে আল শামস, আল্লাহর আইনের কথা বললেই যারা বলছে পাকিস্তান, এই সমস্ত বাজে কথা বলা লোকরা ভালো করে লক্ষ্য রাখেন। এতকাল যাদেরকে পাকিস্তানি বলেছে তারা কেউ পাকিস্তানে পালাই নাই। আমরা দেখেছি আমরা যাদেরকে ভারতপন্থী বলেছি তারা ভারতের কোলের মধ্যে গিয়ে এখনো বসে আছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা দেখেছি ব্রিটিশদেরকে, আমরা দেখেছি পাকিস্তানিদেরকে, আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদ চাচার নানান তাল, ফখরুদ্দিন মাইনুদ্দিন, খালেদা, শেখ হাসিনা, সব কিছু দেখা শেষ। আল্লাহ যদি কবুল করে আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর দেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর দেশ হবে নামাজিদের বাংলাদেশ। চলো বলেন ঠিক কিনা? এটা যারা চান একটু দুহাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন এই দেশটাকে ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, ভারতপন্থী যারা আর কোরআনের বিরোধিতা যারা করে তাদেরকে চিনতে চান, এক নম্বরে তাদের কথা মনে রাখবেন, সব ধর্মকে তারা সম্মান করে, শুধুমাত্র ইসলামটাকে সম্মান করতে জানে না। ইসলামের কথা উপরে তোলার সাথে সাথেই বলে মৌলবাদ। একজন হুজুরকে আপনি টেলিভিশনের টক শোতে নিয়ে যাবেন। এই টক শোতে আমি বেশ কিছুদিন ধরে টক শো দেখছি যারা নামের আগে মুসলিম শব্দটা ব্যবহার করছে। টক শোতে গিয়ে আমার কিছু প্রশ্ন করবার খুব ইচ্ছা জাগে, যেদেরকে প্রশ্ন করতে মন চায় তারা মুসলিম নামে কি সব টকশের কথাবার্তা বলছে, আর তারা কেন বুঝতেছে না তারা যে সংবিধান নিয়ে কথা বলছে ওই সংবিধান ল্যাংড়া, তারা যে সংবিধান নিয়ে কথা বলছে ও সংবিধান কানা, তারা যে সংবিধান নিয়ে কথা বলছে ওই সংবিধানের কলিজা বলতে কিচ্ছু না। আছে কিছু? কাছে কিছু মনে হয় আছে কিছু? কিচ্ছু। এক বাঘ, অনেক দিনের ক্ষুধার্ত বাঘ এক গর্তের ভিতরে পড়ে আছে, পাশ দিয়ে যাচ্ছে এক শিয়ালকে দেখে বাঘ মাথা উঁচু করে শিয়ালকে বলছে, মামা অনেকদিন পর্যন্ত খাই না, তুমি আমার জন্য কিছু ব্যবস্থা করতে পারো? শিয়াল তখন বলছে, তুমি যে দুষ্টু বাঘ, তোমার যে আচরণ, তোমার যে স্বভাব, তোমার সম্পর্কে আমি যতটুকু জানি তাতে তোমার মতো লোকের খাবারের ব্যবস্থা করে দেওয়াটাও বিপজ্জনক। কথা শুনতেছেন? খাবার জোগাড় করে দেওয়াও বিপজ্জনক, চরম বেকায়দার ব্যাপার। খাবার জোগাড় করে আনবো, কখন কি হয় তুমি নাকি আমারে খেয়ে ফেলো তার কোনো ঠিক নাই। বাঘ তখন হাত জোর করে বলছে, বাবারে আমি তোর হাতে ধরি, পায়ে পড়ি, তোর কোনো ক্ষতি করবো না, আমার খাবারের একটা বন্দোবস্ত করে দাও। বাঘ শিয়াল তখন সদয় হয়ে দূরে হাঁটতে হাঁটতে গিয়ে দেখে একটা গাধা একটা ক্যানেল বা খাল, চেনেন তো ময়মনসিংহে খালটা কি বলে? খাল বলে, ক্যানেল চেনেন? ক্যানেল, যাই হোক, এই ক্যানেল বা খালের উপরে শুকনো ঘাস চিবোচ্ছে একটা গাধা। এই গাধার শুকনো ঘাস চিবোতে দেখে শিয়াল বলছে, আরে তুই তো আসলেই একটা গাধা। তখন গাধা বলছে, ভাই এটা আবার নতুন করে বলার কি, আমি তো এমনি গাধা। কয় না, তুই আসলেই বেটা গাধা। কয় আমি তো গাধা, এটা আপনি আমারে গাধা বলে গালি দেন কেন? ঘটনা কি? বলছে গাধা বলে গালি দিচ্ছে এই জন্য, তুই এখানে শুকনো ঘাস চিবোচ্ছিস, অল্প একটু দূরে একটা জঙ্গল, সেখানে দেখে আসলাম কি তরুতাজা ঘাস। তখন বাঘ বলছে, মামা আমি তো খবর জানি, ওই যে ঘাসের কথা বলছেন ওখানে গেলে পরে ওখানে জঙ্গলে বাঘ আছে, বাঘ আমাকে ধরবে,
ঘাড় মটকাবে, আমার রক্ত চুষে খাবে, আমি শেষ হয়ে যাব। সুতরাং ভালো ঘাস খাওয়ার দরকার নাই, আমি শুকনো ঘাস চিবই, তাও ভালো, তাও ভারতের ফাঁদে পা দিতে চাই না। কথা শুনতেছেন? একটু ভালো করে বুঝে না। এরপর গাধাকে বলছে, দেখ তুই আমার সাথে চল, তোর কোনো বিপদ হবে না। অনেক করে বোঝানোর পর শেষ পর্যন্ত গাধা রাজি হলো। গাধা রাজি হওয়ার পর আস্তে আস্তে ঘাস খেতে খেতে বনের কাছাকাছি চলে গেছে। পাশেই গর্ত, এই গর্তের মধ্যে বসে আছে ক্ষুধার্ত, ক্লান্ত, শ্রান্ত বাঘ। অনেক দিনের ক্লান্ত ক্ষুধার্ত বাঘ যখন ঘাড় উঁচু করে দেখে যে একটা তরুতাজা গাধা আসছে আস্তে আস্তে, তখন এটাকে দেখে তখন বাঘ দ্রুত মাথা উঁচু করছে। যেই মাথা উঁচু করছে, গাধা ওরকম বাঘ দেখে দৌড় দিছে। জীবন বাঁচানোর জন্য দৌড়ানো, এই দৌড়ানো কি আস্তে হয় না জোরে হয়? যার জোর নাই তারও জোরে হয়। ঘরের ভিতরে যদি আগুন লেগে যায়, যেটা ল্যাংড়া ওটাও 80 কিলোমিটার বেগে দৌড়বে। জোরে কন ঠিক কিনা? যান বাঁচানোর জন্য দৌড়। গাধা দৌড়াচ্ছে তীব্র গতিতে, বাঘ ক্লান্ত, সেও দৌড়াচ্ছে গাধাকে ধরার জন্য, কিন্তু ক্লান্ত বাঘ কত দূর আর যেতে পারবে? সামান্য কিছু দূর যাওয়ার পরেই বাঘ থেমে গেছে। এখন শিয়ালকে বলছে, মামা আর একটা বার সুযোগ দাও, আর একটা বার সুযোগ দাও, আর একবার সুযোগ দাও। তখন শিয়াল বলছে, মামা করলে কি? আমি যেই কষ্ট করে এই গাধারে রাজি করাইছি, এত কষ্ট হয়েছে যার ঠিক নাই। ওরে আমি কত করে রাজি করাইছি, কত কথা বলে প্রলোভন দেখিয়ে। আমি বলছি খবরদার, তুই আমার সাথে চল, সামনে কোনো সন্ত্রাসী নাই, আমার সাথে চল, সামনে কোনো চাঁদাবাজ নাই, আমার সাথে চল, সামনে কোনো টেন্ডারবাজ নাই, আমার সাথে চল, সামনে কোনো ধর্ষক নাই। কত কথা বুঝানোর পর তারপরে তোমার মতো বাঘ এসে বিশ্বাস করছে। কথা শুনতেছেন সম্মানিত ভাইরা? তারপরে তোমারে বিশ্বাস করছে। বাঘ তখন বলছে, মামা তুমি আর একটা বার চেষ্টা করো। এইবার শিয়াল চিন্তা ভাবনা করে দেখলো, ও তো প্রথমে আমি গেলেই তো বিশ্বাস করবে না, কি করা যায়? অনেক দিন পর শিয়াল নতুন সাজে সেজেছে, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, একেবারে আলহাজ শিয়াল মামা। আলহাজ শিয়াল মামা, আলহাজ শিয়াল মামা হয়ে চলে গেছে গাধার কাছে। গাধার কাছে গিয়ে বলছে, ও মামা। গাধা বলছে, তুমি সেই শিয়াল না? কয়, হ্যাঁ আমি সেই শিয়াল, কিন্তু আমি সেটা না। মানে কি? কয়, আমি তওবা করছি, মক্কায় গিয়ে হজ করে আসছি, তওবা করে আমি একবারে হাজী হয়ে গেছি, আমারে বিশ্বাস করো। কয়, কি বলতে চাও? কয়, বলতে চাই এইটা, তুমি বনের ভিতরে যেই বাঘ দেখেছো, ওটা আসলে আসল বাঘ নয়, ওইটা হলো জমির মালিকের বানানো বাঘ। যুক্তি দিয়ে বুঝাচ্ছে, ওটা আসল বাঘ নয় রে মামা, জমির মালিকের বানানো বাঘ। যখন কোনো গাধা ঘাস খেতে যায়, জমির মালিক দড়ি টানে পিছন থেকে, দড়িতে যখন টান দেয়, ছোট্ট বাচ্চাদের খেলনা যেমন সামনে লাফঝাপ পারে, এটাও হলো ওই রকম, বাঘগুলো লাফঝাপ পারে। তুমি আমার কথা বিশ্বাস করো, আমি কেবল ওমরা করে আসলাম। এই মাল আছে না নাই? জোরে বলতে হবে ময়মনসিংহের ভাইরা, এই মাল আছে না নাই? এদের ফাঁদে পা দিবেন, এদের কথা বিশ্বাস করবেন। 14 বার যদি হজ করে স্বৈরাচার কোনোদিন ওলি হবে না। 100 বার যদি হজ করে খুনি কখনোই নির্দোষ প্রমাণিত হবে। হাজার হাজার ছাত্রের রক্ত যার হাতে লেগে আছে, ওই লোকটা মাথায় পাগড়ি পরে এসে যদি বলে যে তোমরা আমাদেরকে বিশ্বাস করো, আমার আল্লাহ পাক আগেই জানিয়ে দিয়েছেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। বিশ্বাস করবি না, খবরদার, এরা হলো ধান্দাবাজ, এরা হলো ধোঁকাবাজ। ইউখাদিউনাল্লাহ, সন্ত্রাসী বন্ধ করার কথা বলে, যারা বলে দল চালাইতে গেলে গুন্ডা বদমাশ কিছু পালন করা লাগে, হ্যাঁ, এই সমস্ত লোকদেরকে দিয়ে আগামী দিন শান্তি আসবে না। আগামী দিনের শান্তি আনতে হলে আইন দরকার কার? জোরে বলেন, আগামী দিন শান্তি আনতে হলে আইন দরকার কার?
আইন দরকার কার? আল্লাহর আইন বাস্তবায়ন হোক, তা কি আপনারা চান? আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য ময়দানে সময় দিতে যারা রাজি আছেন, আর একটাবার আমাকে হাত দুটো দেখায় দেন। জোরে বলেন আল্লাহু আকবার। হাত একটু উঁচু করে দেন, হাত দুটো দেখায় দেন। সম্মানিত ভাইরা, এবার বাঘ শিয়াল বলছে, তুই আমার কথা বিশ্বাস কর, আমি কেবল কি করে আসলাম? আমাদের দেশের নেতারাও কিন্তু ওমরা করে আসেই নির্বাচনে লাগে, কথা ঠিক? আচ্ছা, বিশ্বাস কর আমি কেবল ওমরা করে আসলাম। এরপরে শিয়াল মনে মনে ভাবছে, মাথায় টুপি, বিশ্বাস করাও যায়। ধর্মপ্রাণ মুসলমান, ধর্ম দেখে বিগলিত হয়ে গেছে, বিশ্বাস করছে। এরপরে বিশ্বাস করার পর গাধা যখন শিয়ালের কথায় আস্তে আস্তে ঘাস খেতে খেতে বনের কাছে চলে গেছে, তখন একেবারে তার রেঞ্জের মধ্যে পড়ার পর বাঘ লাফ দিয়ে উঠে গাধার ঘাড় মটকায়া রক্ত খেয়ে গা গরম হয়ে গেছে। এখন শিয়ালকে বলছে, এই বেটা, এই লাশটাকে পাহারা দে, আমি একটু বাতাস খেয়ে আসি। উনি চলে গেলেন বাতাস খেতে সিঙ্গাপুর। উনি চলে গেলেন বনের বাইরে। বনের বাইরে গিয়ে যখন হাওয়া খেতে গেল, মাঝখান দিয়ে শিয়াল মনে মনে ভাবছে, এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এত নাটক করে যেই গাধারে বুঝালাম, ওই গাধার রক্ত খেয়ে বাঘ মামা গেল ঘুরতে, আর আমি এখন মরা পাহারা দিচ্ছি। আমাকে দেয় কি না দেয় তার কোনো ঠিক ঠিকানা নাই। যেই পথ দিয়ে রক্ত খেয়েছে, ওই পথ দিয়ে মুখটা ঢুকায়া গাধার কলিজাটা খেয়ে না খাওয়ার ভান করে শিয়াল মামা আস্তে করে বসে আছে। বাঘ ঘুরে এসে গাধার পুরো শরীরটা চিরে দ্বিখণ্ডিত করে বলছে, এখন আমি গাধার কলিজা খাবো। কিন্তু গাধার কলিজা আগেই কে খাইছে? গাধার কলিজা খেয়ে ফেলেছে, এখন গাধার কলিজা নাই। বাঘ এবার বলছে, মামা কই গাধার কলিজা কই? কই গাধার কোনো কলিজা নাই। মানে কই যেই গাধা তোমাকে একবার দেখার পর আবার তোমার ফাঁদে পা দেয়, যেই গাধা একবার তোমার দেখার পরে আবার তোমার ফাঁদে পা দিয়েছে, এরপর যখন তোমার কাছে আসলো দ্বিতীয়বার, তোমার কেমন থাবা, তোমার গায়ের কেমন ডোরা কাটা দাগ, তোমার গায়ের কেমন ডোরা কাটা দাগ, তোমার নখগুলো কেমন, তোমার দাঁতগুলো কেমন, সবগুলো দেখার পরেও যেই গাধা আবার তোমার কাছে ঘাস খেতে প্রাণ দিতে তোমার গর্তের কাছে চলে আসে, ও মামা, ও গাধার কোনো কলিজা না। শিয়ালের এক ওয়াজে বাঘ কাজ হয়ে গেছে। ওই আসলেও তো তাই, প্রথমে আমারে দেখছে, তারপরে আবার ফিরে আসছে, এরপরে আবার তারা দিছি, আমার দাগ, আমার ডোরা কাটা দাগ, আমার থাবা, সব কিছু দেখার পরে আবার যে গাধা ফেরত আসে, ও গাধার কোনো কলিজা হয়তো থাকেই না, এটাই মনে হয় সত্য। এখন আপনারা বলেন, আপনাদের কলিজা আছে না নাই? জোরে বলেন, কলিজা আছে না নাই? আরো জোরে বলেন, কলিজা আছে না নাই? আপনাদের কলিজায় আঘাত করে যেই গণতন্ত্রের কথা বলে 54 বছর নানান নির্যাতন করেছে, তাদের কথা আমরা ভুলতে চাই না, আমরা গাধা হতে চাই না, আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই। যারা বলেন ঠিক কিনা? গাধা হবেন, গাধা হবেন। আগামীতে গাধা আমরা কলিজাবিহীন গাধা হতে চাই না, কলিজা আছে সেই গাধা হতে চাই, আল্লাহর আইন দেখতে চাই, ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে এই পথে আহ্বান করলাম, সিদ্ধান্ত আপনার। আহ্বান করা দায়িত্ব আমার, সিদ্ধান্ত আপনাদের, আগামীতে কোন পথে যাবেন। তবে সেই দিনের কপাল চাপড়াবেন এইভাবে, প্রচন্ড শব্দ হবে আর বলবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি শুনতাম, যদি মানতাম, যদি বুঝতাম, তাহলে আজকে হতভাগ্য জাতিতে পরিণত হতে হতো না। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক যেন আমাদেরকে রহম করেন, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আগামীর দিন যেন বাংলাদেশটা, আগামীর দিন যেন কোরআনের দিন হয়, আগামীর দিন যেন ইসলামের দিন হয়, আগামীর দিন যেন আল্লাহর আইনের দিন হয়। আল্লাহ যেন আমাদেরকে সেভাবেই কবুল করেন। জোরে বলেন আমিন।